হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কারণ এখন দেখো কটা বাজে, 7টা বাজে। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্য তোমরা সাথে থাকো, বুঝতে পারবে। আর আমার সাথে কে কে যাচ্ছে দেখা ওইদিকে। এই যে দেখো আমার দিদির মেয়ে, আমার মেয়ে, আর হচ্ছে আমি, আর হচ্ছে এই যে আরেকজন আমার বড় মেয়ে। তো আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি অবশ্য তোমরা সাথে থাকো, বুঝতে পারবে। মা আসি। হ্যাঁ আসো। তো চলো ফ্রেন্ডস, সাথে থাকো, অবশ্য বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আসো। তো দেখো বাড়িতে লাইট অফ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তো বলবো, অবশ্যই বলবো। আর বাড়িতে লাইট অফ করেছি কারণ বাড়িতে কেউ নেই, আমরা 4জন আছিলাম, বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাইকে বললাম চলো তুমিও যাবে, বলছে না আমি যাব না, তোমরা যাও। তার জন্য কিন্তু আমরা একাই বেরিয়ে পড়েছি। আর এখানে টোটো করে চলে এসেছি আমরা। দেখো কোথায় চলে এসেছি, বিএমপি রেস্টুরেন্টে। এতক্ষণ ধরে শুধু বলছিলাম না যে কোথায় যাব কোথায় যাব, তো চলে এসেছি, রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে চলে আসার কারণ হচ্ছে আজকের রাতের ডিনারটা আমরা এখানেই করবো, তার জন্য আমরা রাতে এখানে চলে এসেছি। আজকে রান্না করতে একদমই ইচ্ছে যাচ্ছে না। আর তোমাদের দাদাভাইকেও বললাম, তো বললো ঠিক আছে তবে যাও, তোমরা খাওয়া দাওয়া করে আসো, আর বাড়ি এসে আমার জন্য কিন্তু রান্না করতে হবে। আমি বললাম না, দুপুরে যা রান্না করেছি সেসব তো আছেই, তোমাকে শুধু কিছু একটা করে, ভাত করে আর কিছু একটা করে দিয়ে দেবো। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, তোমরা এনজয় করো, তোমরা ঘোরো, আনন্দ করো, তোমাদের যা যা ভালো লাগে সব খাওয়া দাওয়া করো, আর আমি তো আছেই, নো টেনশন। আমি বললাম বাবা, এমন স্বামী পাও একটা কপাল বলো। তো বলেছে, ও বলেছে যেহেতু যে আমার থেকে টাকা খরচ করে নাও, তো ঠিক আছে। ও যদি বলেছে নিজে থেকে, তো সেটার সুযোগ না নিয়ে তো থাকা যায় না বলো। তো দেখো আমরা সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা কিন্তু আমি আগেও একটা মিনি ব্লগে দিয়েছিলাম। আমার ভিডিও যারা যারা দেখো অবশ্য তোমরা কিন্তু দেখেছো। তো যাই হোক, এখানে এসে সবার প্রথম আমরা অর্ডার করে নিয়েছি কফি। আর এখন আমরা খেয়ে নিচ্ছি কফি। কফিটা হেভি টেস্টি খেতে, তার জন্য আমরা সবার আগে কফি খাচ্ছি। কদিন আগে যখন এসেছিলাম সেদিনও কিন্তু কফি খেয়েছিলাম। তো আজকে এসে সেই কফির স্বাদটা এখনও যায়নি মুখের থেকে, তার জন্য ভাবলাম না, আজকেও একটু কফি খাবো। তো দেখো আমরা কফি খাচ্ছি, আর আমার মেয়ে তাকিয়ে আছে, ছোটো মেয়ে তাকিয়ে আছে, বলছে আমিও একটু খাবো। বললাম দাঁড়াও, খুব গরম, একটু ঠান্ডা হয়ে যাও, তারপরে আমার থেকে তোমাকে দিয়ে দেবো। আর ওইদিকে ওই আমার দিদির মেয়ে আর আমার মেয়ে ওরা খাচ্ছে। আর দেখো আমার দিদির মেয়ে এত লজ্জা করে, মানে ভিডিও যদি ওকে দিয়ে যদি কোনো ভিডিও করি, ও খুবই লজ্জা করে। তো যেহেতু একসাথে এসছে, ভিডিওতে তো আসতেই হবে, কিছু করার নেই। তো কফি খেয়ে তারপরে আমরা কি অর্ডার করেছি দেখো। তারপর আমরা অর্ডার করে নিয়েছি ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এটাও খুব হেভি টেস্টি খেতে, খুবই গরম। তো মেয়েকে বলছি দেখো একটু টেস্ট করে কেমন হয়েছে। খুবই গরম যেহেতু, তার জন্য একটু করে মুখে দিয়েছি। আর ও তো ফুল প্লেট খেতে পারবে না, তো ওর জন্য একটা ফুল প্লেট নিয়ে তো লাভ নেই। তো 3 প্লেট নিয়েছি, আমার দিদির মেয়ে, আমার বড় মেয়ে আর আমার জন্য। তো আমার থেকে আমি আর আমার ছোটো মেয়ে খেয়ে নিয়েছি। আমিও ফুল প্লেট খেতে পারবো না, ও পারবে না, তার জন্য 1 প্লেট থেকে আমরা দুজনার হয়ে গেছে রাত্রের ডিনারটা। মানে ফ্রাইড রাইসটা 3 প্লেটে আমাদের কিন্তু কমপ্লিট, আমরা 3জনে খেয়ে নিয়েছি, আমাদের ভরপুর পেট হয়ে গেছে। তারপরে আমরা কি অর্ডার করেছি, তারপরে অর্ডার করেছি আমরা হচ্ছে ঠান্ডা। ঠান্ডা কেন অর্ডার করেছি জানো? কারণ রাতেরবেলা ডিনার করার পরে খাবারটা যদি হজম না হয় তবে কিন্তু খুবই মুশকিল হয়। তো এই ঠান্ডাটা খাওয়ার পরে কিন্তু খাবারটা সুন্দর করে একটু হজম হয়ে যাবে, তার জন্য আমরা নিয়ে নিয়েছি ঠান্ডা। তো আমাদের রাতের ডিনারটা আজকে এই ছিল। মানে কফি খেয়েছি, ফ্রাইড রাইস খেয়েছি, ফ্রাইড রাইসের সাথে একটু চিকেন নিয়েছিলাম, সেটা অবশ্য আমি ভিডিও করতে ভুলে গেছি, সরি তার জন্য। আর তারপরে ঠান্ডা নিয়ে নিয়েছে, তো আমাদের ডিনার হয়ে গেছে। আর মেয়েরা খাচ্ছে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। এখন রাত কিন্তু অনেক হয়ে গেছে। আর এদিকে মিস্টার ফোনের উপর ফোন করেই যাচ্ছে, তোমরা আসছো না কেন? বৃষ্টির সিজন তো বুঝতেই পারছো, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তার জন্য। তো যাই হোক, দেখো আমাদের রাতের ডিনার করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বাড়ি পানে রওনা দিয়ে দিচ্ছি। তো দেখো আমরা এখন বাড়ি চলে আসবো। আর বাড়ি যখন আসছিলাম ভাবলাম সবাই এত এত কিছু খেয়েছি, আর তোমাদের দাদাবের জন্য কিছু নিয়ে যাব না, সেটা তো হয় না বলো। যেহেতু ও বেচারা বাড়ি বসবে আর একা একা কিনা কি খাবে, আর আমরা এত ভালো ভালো জিনিস খেয়েছি, তার জন্য কিন্তু আমি ওর জন্যও নিয়ে নিয়েছি। আমরা যা খেয়েছি ওর জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি, সেটা কিন্তু ও জানে না। বারবার বলেছে আমার জন্য কিন্তু আনতে হবে না, ও যতই বলুক না, আমি যদি নিয়ে যাই ও কিন্তু খুবই মানে ভালো, মানে ওর ভালো লাগবে। তো যে দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন দিয়ে দিয়েছি, বললাম বসো তুমি খেয়ে নাও। তো মিস্টারও বসে গেছে খাওয়ার জন্য, বলছে কি দরকার ছিল, আমি বললাম আনতে হবে না, তাও তুমি নিয়ে এসে। বললো বাবা আমরা একা খাবো আর তুমি খাবে না, সেটা কি হয়?
আর বাড়ি এসে তো আমাকেই রান্না করতে হবে, তার জন্য মিস্টারের জন্য নিয়ে নিলাম আর মিস্টারকে দিয়ে দিচ্ছি। দেখো মিস্টার বসে পড়েছে খাওয়ার জন্য। আর এত সময় আমার এত বকবক শুনেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো বাই বাই, টাটা।